বাংলাদেশের জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে শেষ ভরসা হিসেবে দেখার যে ধারণা প্রচলিত আছে, এর পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য ও মতভেদ রয়েছে। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভোটারদের আস্থা ফেরাতে তাদের ভূমিকা নিয়ে এই বিতর্ক দীর্ঘদিনের। এখানে পক্ষে ও বিপক্ষে প্রধান প্রধান মতগুলো তুলে ধরা হল। পক্ষে যুক্তি, অর্থাৎ সেনাবাহিনী মোতায়েনের যৌক্তিকতা। যারা জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর মোতায়েনকে সমর্থন করেন বা শেষ ভরসা মনে করেন, তাদের মূল যুক্তিগুলো হল শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা। বাংলাদেশে অনেক নির্বাচনেই সহিংসতা, কেন্দ্র দখল ও ভোট প্রদানে বাধা দেওয়ার ঘটনা ঘটে থাকে। যেমন সাম্প্রতিক একটি হিসেবে প্রায় ৬৭% ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন করা হলে তাদের নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের কারণে পরিবেশ শান্ত থাকবে বলে মনে করা হয়। ভোটারদের আস্থা বৃদ্ধি। সেনাবাহিনী মাঠে থাকলে সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তার বোধ ফিরে আসে। এতে করে তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত হন, যা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অপরিহার্য। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চাপ কমানো। বিদ্যমান পুলিশ, র্যাব ও বিজিবির ওপর রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠে। সেক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন করা হলে অন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপর বাড়তি চাপ কমে এবং তারা আরও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পায়। নিরপেক্ষতা ও পেশাদারিত্ব। যদিও অতীতে সামরিক শাসন বা রাজনৈতিক পট পরিবর্তনে সেনাবাহিনীর ভূমিকার বিতর্ক রয়েছে, তবুও সাধারণত জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এর প্রতি জনগণের একটি বিশেষ আস্থা থাকে। তাদের উপস্থিতি অনেক ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বা কারচুপি রোধে সহায়ক হতে পারে। শক্তিশালী স্ট্রাইকিং ফোর্স। প্রয়োজনে দ্রুত এবং কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী একটি শক্তিশালী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করতে পারে। বিপক্ষে যুক্তি, অর্থাৎ সেনাবাহিনী মোতায়েনের বিতর্ক ও সীমাবদ্ধতা। সেনাবাহিনীর মোতায়েনের বিরোধিতা বা এ বিষয়ে আপত্তি জানানোর পেছনেও বেশ কিছু শক্তিশালী যুক্তি রয়েছে। যেমন ইন এইড টু সিভিল পাওয়ারের সীমাবদ্ধতা। সেনাবাহিনী সাধারণত ইন এইড টু সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনকে সহায়তার ভিত্তিতে মোতায়েন করা হয়। এর অর্থ হল তাদের সরাসরি আইন প্রয়োগ বা গ্রেপ্তারের ক্ষমতা বা বিচারিক ক্ষমতা সীমিত থাকে, যা অনেক সময় কার্যকর ভূমিকা পালনে বাধা সৃষ্টি করে। যদি তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়, তবে তা আবার নতুন বিতর্ক সৃষ্টি করে। নির্বাচন ব্যবস্থার অতি সামরিকীকরণ। সমালোচকদের মতে নিয়মিত নির্বাচনে সেনাবাহিনীকে মোতায়েন করা হলে এটি নির্বাচন প্রক্রিয়াকে অতি সামরিকীকরণের দিকে নিয়ে যায়, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। নির্বাচন সুষ্ঠু করার মূল দায়িত্ব বেসামরিক প্রশাসন ও নির্বাচন কমিশনের। রাজনৈতিক সদিচ্ছার অভাব। অনেক বিশেষজ্ঞ মনে করেন নির্বাচনের মূল সমস্যা রাজনৈতিক দলগুলির সদিচ্ছার অভাব এবং নির্বাচন কমিশনের দুর্বলতা। এই মূল সমস্যাগুলো সমাধান না করে কেবল সেনাবাহিনী মোতায়েন করে সাময়িক সমাধান খোঁজা হয়। আইনগত জটিলতা। নির্বাচনকালীন সময়ে সামরিক বাহিনী মোতায়েনের জন্য আইনগত কাঠামোর ক্ষেত্রে কিছু অস্পষ্টতা বা পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে বলে কেউ কেউ মনে করেন। সামরিক হস্তক্ষেপের ঝুঁকি। যদিও এখন সরাসরি সামরিক শাসন নেই, তবে একটি বেসামরিক প্রক্রিয়ায় সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি ভবিষ্যতে রাজনৈতিক সিদ্ধান্তে সামরিক প্রভাবের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, এমন আশঙ্কাও থাকে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা, অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নির্বাচনী এলাকায় এবং নির্বাচনী ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে। এর ফলে নারী পুরুষ সকলেই নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে ভরসা পাবে।